আল্লাহর ওলি হাসান বসরি বললেন, এ শামউন, অগ্নি পূজারী, আগুনের পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াতে পারবে? হ্যাঁ ও হাসান, আগুনে ঢুকতে দেরি, পরে সরকার হতে দেরি হবেন না। হাসান বসরি কয়, শোনো, এত বছর ওই আগুনের গোলামি করেছো, কিন্তু সে তোমাকে পোড়ায় দিবে, কিন্তু আমি তোর আগুনের গোলামি করি নাই, আমি আমার মালিক আল্লাহর গোলামি করেছি। দেখ, আমি হাত ঢুকাইতেছি, আগুন আমার হাত পোড়াতে পারবে না। ঢুকাইছে ঠিক, তার হাত পড়ে নাই। হাসান বসরিকে ও অগ্নি পূজারী বলে, হাসান, এবার কালেমা পড়ে নিব, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তুই ইবাদত করার সময় না পেতে পারি, মরে গেলে কি জবাব দিব? কোনো নেকি তো করে নাই। হাসান বসরি বলেন, কালেমা পড়তে দেরি, সাথে সাথে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। ওই অগ্নি পূজারী কয়, হাসান, এইভাবে হবে না, কাগজে লিখে দাও। উনি কাগজে লিখে দিচ্ছেন, কালেমা পড়ছো জান্নাতি, অতীত গুনাহ, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। কাগজ লিখে দেওয়ার পরে বাবাজি অগ্নি পূজারী শামউন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে কয়, হাসান, এ হাসান, ওই কাগজ তোমার কাছে আমানত রেখে দিলাম রে, ওই কাগজ আমার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, ফুলসিরাতের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে রে, জান্নাতে যাওয়ার দলিল হবে। এ হাসান বসরি, আমার ইন্তিকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবারে, আর আমার কাফনের ভিতরে ওই কাগজখানা ঢুকায়া দিবা, মুনকার নাকি কবরে আসবি, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে, কালেমা পড়লে জান্নাতি। জি, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, একদিন পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে, একদিন সকলেই কবরস্থানে যেতে হবে। কবর হলো প্রথম ঘর, কবর হলো প্রথম স্টেশন। একদিন সকলেই সি ডাকি সারা দি কবরবাসী হয়ে যেতে হবে। হবে না? কেউ আগে আর কেউ পরে। এখন যারা আছে ওরা আমাদের আগে গেছে, আমরা তাদের পরে যাব। মূলত আমরা সবাই কবরবাসী, মূলত আমরা সবাই কি কবরবাসী, কেউ আগে কার কাউ পিছে। জানিয়া রাখুন মুমিন ও মুসলিম জনতা, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে, হোক বাবাজি পুরুষ হোক নারী, চলে যেতে হবে। কাকে কখন ধরে মালাকুল মউত জানি না। দাদার আগে নাতি যায়, বাবাজি বাবার আগে ছেলে যায়, মায়ের আগে মেয়ে যায়, দাদুর আগে নাতনি যায়। কে কখন কোন জায়গায় মরে যাবি, কোন জায়গায় দাফন হবি, কোন জায়গায় তার প্রথম স্টেশন আখিরাতের হবে, সেটাও জানে আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। 5টা বিষয় কেউ জানে না। কয়টা? জোরে বলেন। আমার কথা আপনারা বুঝেন না? কোনো ডিস্টার্ব হয়? মনোযোগ দিবেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, কিয়ামতের খবর জানে আল্লাহ, কখন কিয়ামত হবে সেটাও জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই, বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটাও জানে আমার আল্লাহ। আপনারা বলেন, হুজুর আপনি কি জানেন না? এখন তো আগেই বলে দে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কি না? জানি বাবা, আল্লাহ ছেলে বানানোর পরে বলছে ছেলে, মেয়ে বানানোর পরে বলছে মেয়ে, এর আগে বলছে নাকি? হ্যাঁ, সিমটম পরিচয় দেখে বলে দোক না প্রথমেই যে ছেলে হবে মেয়ে হবে। ক্ষমতা আছে? ছেলে মেয়ে, ছেলে হবে না মেয়ে হবে সেটা জানে কি? আগামী দিনের খবর জানে আল্লাহ। বাবাজি মুহূর্তে সামান্য পরে কি হবে, হয়তো আমি হাঁটিয়ে এসেছি মাহফিলে, আর নাও যেতে পারি বাবাজি, সেখানেই আমার মরণ হয়ে যেতে পারে রে, মরণ হয়ে যেতে পারে।
কয়েকদিন আগে বাবা একজন ইসলামী বক্তা মাহফিলে ইন্তেকাল করেছি। ওয়াজ করতে করতে লটিয়ে পড়ে গেছে। তাহলে উনি কি জানতো? আপনাদের গাইবান্ধাই মনে হয়। হ্যাঁ, উনি জানতো? উনি জানতো না। উনি জানলে ওনার পরিবার ওনাকে আসতে দিত না, যে তুমি বাসায় থাকো, হাসপাতাল ভর্তি থাকো। উনি সুস্থ আসছে, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি ফেরত যাব? আমি দুদিন আগে বের হয়েছি, আজকে দিয়ে যেতে পারবো, আগামীকাল আমার মসজিদ জমা পড়াতে পারবো, এটা আমি জানি? কেমনে জানবো? এইখান থেকে নিয়ে যেতে পারবো এটি জানি না। কথা কনা। এরপরে বাবাজি খেয়াল করেন ভালো করে, 5 নম্বর মরণ কখন কোন জায়গায় হবে, কোন সময় হবে সেটা জানে আল্লাহ। কারো আগুনে পড়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে যায়, স্ট্রোক করে মরে যায়, হাসপাতালে মারা যায়, ডাকাতে মারা যায়, সিঙ্গাপুরে মরে যায়, সৌদি আরব মারা যায়, আমেরিকায় মারা যায়, লন্ডন মারা যায়। বাবাজি কেউ শত্রুর হাতে মারা যায়, কেউ বাবা ঘুমের ঘরে মারা যায়। প্রাণের বাবাজি রানী অদুস্থ বুজুর্গরা কে কীভাবে কোন সময় কোন জায়গায় মারা যাবে সেটাও জানে আমার আল্লাহ। জানে কে? আল্লাহ জানে, আর কেউ জানে না। যদি জানতো মানুষ আর বাহিনী, গুন্ডা বাহিনী রাখিয়ে যদি হায়াত বাড়ানো যেত, ব্যক্তি তার বাড়িঘর না বানিয়ে সন্তান বিবিকে না খাওয়ায় আগে আজরাইল পাহারাদার গুন্ডা বাহিনী নিযুক্ত করত। ঠিক কিনা বলে? কেন করতো? কারণ মানুষ 3 জিনিসে মায়া করে। কয় জিনিস কি? মানুষ 3 জিনিসকে আদর করে বাবাজি, মোহাব্বত করে রে। 1 নম্বর বাবা মানুষ, মানুষের জীবনকে বড় মায়া করে। মানুষের জীবনকে, ওই জীবন বাঁচানোর জন্য বাবা মানুষ ডাক্তারের কাছে যায়, ঢাকায় যায়, আরো বিভিন্ন দেশে যায়, তারপরও জীবন রক্ষা পায় না। পায়? জীবন রক্ষা পায় না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এরা যুবকেরা, ও তরুণেরা ভালো করে শুনে না বাবাজি, এই আমানতদারি নাই, মানুষের মূল্যায়ন নাই, মানুষ মানুষকে সম্মান করে না রে, ইজ্জত করে না। কখন কাকি কোন জায়গায় মালাকুল মউত ধরবে জানি না। আগের মুরব্বীরা বাবা অনেক দিন হায়াত পেত, বিছানার মধ্যে শুয়ে থাকতো, অসুস্থ হয়ে যখন বার্ধক্যতার কারণে শুয়ে পড়তো, বাড়ি থেকে বের হতে পারতো না, তখন লোকেরা সাক্ষাৎ করত, মেহমানদারি করত, তার কাছে মাফ নিত, তাকে মানুষ ক্ষমা করত, সেও ক্ষমা নিত। কিন্তু এখন এই সুযোগ নাই বাবাজি, অসুস্থ হতে দেরি, আজরাইল আসতে দেরি করে না। দেরি করে? আগের মুরব্বীরা বিছানায় থাকতো, বাপ দাদা ছিলেন, হায়াত পেত, তারা মানুষ তাদের কাছ থেকে মাফ নিত, কইতো আমাকে ক্ষমা করে দিয়েন। উনি বলতো আমার বয়স হয়ে গেছে, মাফ করে দেন। এখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করতেছি, কথা নাই, বিবিকে স্বামী শুধু তাকাইছে, পড়ছেতে মরছে। ঠিক কেনা বলে? এরকম হয় কি না? তাহলে আমাকে আপনাকে প্রস্তুতি আরো শক্ত করে নিতে হবে কি না? না ডিগবাজি সিটিংবাজি চলবে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, বাবাজি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তর পাকা ধরেছে, ই দুনিয়া তাকার জায়গা না। দুনিয়া তাকার জায়গা? পাকছে, শেষ হয়ে গেছে। এখন যাদের পাকে নাই আপনারা তো মরবেন না কি? তার মানে যারা পাকে নাই তারাও মরবে, যারা পাকে নাই তাদেরকেও মরতে হবে। আর যাদের পেকে গেছে আপনারা তো কাছাকাছি এসে গেছে।
একটা ইয়াং মানুষ আশা করতে পারে যে আমি পাবো, নাও পেতে পারে। একজন মুরব্বী হলে তো তার আশাটাও যে আমার তো আর বেশি বাকি আছে নাকি, বাকি নাই, ঘাড়াও করে। খারাপ লাগে নাকি? কথা বলবেন না কেউ, স্টপ, সবাই চুপ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার প্রাণের বাবাজি নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাবাজি সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করার থেকে বাঁচাবে। প্রাণীর বাবাজি মৌতের ভয় জারি হওয়ার কারণে বাহির ভিতর ভালো হয়ে যাবে, মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে জিনার থেকে বেঁচে যাবে, এতিমের মাল খাওয়ার থেকে বেঁচে যাবে, মা বাবার অবাধ্যতার থেকে বেঁচে যাবে। মৌতের ভয় জারি হওয়ার কারণে বাবা আবা খাওয়ার থেকে, মদ খাওয়ার থেকে, গাঁজা খাওয়ার থেকে বেঁচে যাবে। মৌতের ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। মৌতের ভয় আছে, আসেনি? রাখেন ভয়, রাখবেন তো। মৃত্যুর ভয় জারি হলে রে ও বাবাজি লোকটা ওলি আল্লাহ হয়ে যান। আর আল্লাহর কালাম যে যত বেশি বেশি তেলাওয়াত করবে তার ইমান বেড়ে যায়। ইমান বেড়ে যায় মানে হলো কার ইমান কত শক্ত, যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত শক্ত। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ইমান যার যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। আমরা চাই কি না আমাদের ইমান শক্ত হোক? চাই কি না? ওই ইমান যেন না হয় চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, 100 দিলে 5টা কয়, 1000 দিলে 100 মিছা কথা বলে না, কয় কি না? এরকম ইমান হলে হবে? শক্ত ইমান যে গলায় চাপ দিয়ে ধরলো মুখ দিয়ে মিথ্যা বের হবে না, বের হবে না। সত্য বলতে হবে, সত্যই মুক্তি, মিথ্যায় কি ধ্বংস, মিথ্যায় কি সত্যে। বাবাজি খেয়াল করেন ভালো করে, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। করবেন নাকি? কেমন করব? মানুষ কাঁদে, কেমন করব? বহু লোক আছে মানুষ দেখলে সালাম করে, কিছু পরিকর চিনচুনি বাবা ইলা যে জিন, কথা বলেন না। সালাম দিলে আমি তো ডরের সুরে সালাম দিছি, না দিলে কোন সময় আমার নাম গুরু সুরিত লেখাই দিব। এরম লোক আছে কি না? যে কিন্তু জ্বালায়, দুনিয়া তাকতেও জ্বালায়, ময়ূরও জ্বালায় না। এক বেচারা সারা জীবন জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমি তো অনেক যন্ত্রণা দিছি, তোমাদের দুঃখ আছে, আমার লাশ মরার পরে গাছের আগে লটকাই দিবা, ঝুলাই দিবা। মরার পরে গাছের আগে ঝুলাই দিছে, থানাওয়ালা খবর পাইছে, গ্রামের মানুষ তারে মারিয়া লটকে দিছে। গ্রাম ঘেরাও করছে পুলিশ, মানুষ রাত্রে ফলা আর কয় শালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। তাহলে আমি কি এরকম ভয়ঙ্কর হব না ভালো মানুষ হব? মানুষ হব বাবাজি, মানুষের মতন মানুষ হোক। আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহকে দয়াল আল্লাহ কুরআন শিখায় মানুষ বানাইছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে,
আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন কোরআন শিখায় মানুষ বানাইছি। তার মানে বাবাজি মানুষ কারা? যারা কোরআন শিখেছে। অথচ আমি আগে এসেছি, শিখেছি পরে, আল্লাহ কোনা তোরে শিখাইছি আমি। কেমনে বাবাজি? তাফসীর ওয়ালারা তাফসীর করতে বলেছেন, তাফসীর করতে বলেছেন মানুষ আবার দুই প্রকার, এক প্রকার জন্মগত মানুষ আর এক প্রকার গুণগত মানুষ। গুণগত মানুষ হতে গেলে বাবাজি তার লেখাপড়া করা লাগে না, আলিফ বা তা সা পড়া লাগে না, নাম লেখা লাগে না বাবাজি, সিজদা করা লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না। কিন্তু জন্মগত মানুষ হতে গেলে কোনো কিছু লাগে না, গুণগত হতে গেলে সব কিছু জানতে হয়, কোরআন শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী জিন্দিগি কাটাইতে হয়। কিন্তু যার এই জিন্দিগি নাই সে মানুষ, কিন্তু গুণ নাই। কথা কোন ঠিক কিনা? এমন বাবাজি আমাদের দেশে বহু নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কবর মানে না, হাসর মানে না, জান্নাত মানে না, পরকাল বিশ্বাস করে না। আছে কি না? নাস্তিকরা বলি যারা ধর্ম পালন করে তারা অন্ধ, মানে ধর্ম যুগ অন্ধ, যারা ধর্ম পালন করে অন্ধ। বাবাজি বলে দি যারা ধর্ম পালন করে নাই তারা অন্ধ। ধর্মের ভিতরে আছে আলু, কবরে আছে আলু, হাসরে আলু, ফুলসিরাতের ফুলে আলু আছে, শান্তির জায়গা স্থায়ীভাবে জান্নাত আছে। এটি শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। শান্তির জায়গা জান্নাত পাওয়া যাবে। আর ইসলাম পালন করে না যে জাহান্নামী অন্ধকার, জাহান্নামে অন্ধকারে জ্বলতে হবে। বহু নাস্তিকরা বলে মরে গেলে নাকি দাফন করা লাগে না, বলে সেটা নাকি ধর্ম অন্ধরা করে। বাবাজি আমাদের দেশে এক নাস্তিক মরার আগে বলেছিল বাবা ও মরে গেলে যেন গোসল না হয়, কাফন না হয়, জানাজা না হয়, কবরে না যায়, তাকে যেন হাসপাতাল তার লাশ দান করে দেই। কর না নাউজুবিল্লাহ, জোরে কর। বলেন বাবাজি এরে গাইবান্দার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আপনাদের দেশের বলদ মরে গেলে গোসল দেননি? কথা দেননি? কাফন পরাননি? গরু বলদ আগে মানে হাল চাষ করতো মানুষ তো আগে, এখন তো আর বলদ নাই। ইন্ডিয়াতে আনানে বলে, হ্যাঁ বাঙালি খাওয়ালে উস্তা। কথা খানা না খাইলে মাথা গরম, না খেলে কি গরম। বিবি কয় কথা কেউ না, আমরা করে বুড়া মাথা গরম। ও কেন রোজা রাখছে? কি রাখছি? রোজা রাখলে নাকি মাথা গরম হয়। দাদার তো ইমান ঠান্ডা, এই জন্য রোজা হয় গরম। ইমান যদি গরম হইতো রোজা তো দিছে নরম হইতো। কথা খানা খিদা লাগলে মানুষ গরম হয় না নরম হয়? নরম হয়, নরম গরম হয়ে যায়। কথা খানা বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, গরু মরে গেলে আপনারা গোসল দেননি, কথা কাফন দেননি, জানাজা দেননি, মানুষের মতন কবর দেননি। তাহলে ওই লোক বলে আমার দেশের গরু মরলে গোসল দেয় না, ও বলে তার নাকি গোসল লাগবে না। আমার দেশের মানুষ মরলে, গরু মরলে কাফন দেয় না, ও বলে তার নাকি কাফন দিবে না। আমার দেশের গরু মরলে কবর দেয় না, ও বলে তার নাকি কবর লাগবে না। তার দেশ তাহলে বোঝা যায় আমার দেশের বলদ আর গরু আর ওর মধ্যে পার্থক্য নাই। পার্থক্য আছে? আছে তো, আছে পার্থক্য, আছে আছে। এক বলদের ট্যাং দুইটা, আরেক বলদের 4টা। কথা আরেক বলদ অশিক্ষিত, এক বলদ শিক্ষিত। একটা বলদ শিক্ষিত আর একটা বলদ কি, ওই পার্থক্য দুইটা হই। বলদ তো বলদ, বলদ কি গরু, গরুই গরু কি। প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরাম, কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থী। মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়। গরু মরলে মানুষ গোয়াল ঘরের সামনে পায়ের নিচে রাখি, হাওর ফেলে দে,
খালে ফেলে দেই, শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে খোলা মাঠে ফেলে দেয়। কিন্তু মানুষ মরে গেলে মানুষ উপর কাপড় টাঙ্গায় গোসল করায় রে, কাপড় পরাইয়াম, খাটিয়ে উঠায়াম, বাবাজি খবর খনন করিয়াম, আস্তে করে কবরে নামাই দেই বাবাজি। তারপরে বাঁশের চাটাই দিয়ে দেই, মাটি চাপা দেয়। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখি কালেমা পরে মুসলিম হয়ে গেছি। ওই হিন্দু মহিলা বলে, আমার বাবা মরে গেছে, লোকেরা আমার বাবাকে লাকড়ির মধ্যে রাখিয়াম আগুন লাগাই দিছি, উপরে নিচে লাকড়ি দিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগাইছি, চাপ দিয়া ধরছি। মূর্তি মুহূর্তে আমার বাবার জামা কাপড় পুড়ে ছারখার হয়ে গেছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ তার লজ্জাস্থান দেখতে পেয়েছি। আমার মা ইন্তেকালের পরে একইভাবে আগুন লাগাই দিছি, জির মার লজ্জাস্থান মানুষ দেখে নাই, সেটা মানুষ দেখতে পেয়েছি, এটা তো বেজ্জতি। আর মুসলমান মরে গেলে কত সম্মান, উপর কাপড় টাঙ্গায় গোসল দিতেছি, আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিতে দিতে কবরের পাশে নিয়ে গেছি, রাসূলের মিল্লাতি কবরে শোয়াই দিছি। কত সম্মান, কত ইজ্জত। ওই হিন্দু মহিলা বলে, এর সুন্দর আর ইজ্জতের ব্যবস্থা আর কোনো ধর্মেতে নাই। বলে এই কবরই বলে দেয় এটি প্রকৃত ধর্ম, কবুলের ধর্ম, ইনসাফের ধর্ম, সম্মানের ধর্ম। মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। তাহলে আমাদের সম্মান কম না বেশি? গুণ গলা সম্মান না গুণ সারা সম্মান? আল্লাহ কইছে যে কোরআন শিখছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। কোরআন শিখে কি মানুষ দুই প্রকার, গুণগত মানুষ, জন্মগত মানুষ। ঠিক কিনা বলে? আমরা গুণগত হব না জন্মগত? বাবাজিরা রে, খাওয়া দাওয়া করা মানুষের গুণ নাম। বাবাজি গরু ছাগলও খাবার খেতে পারে, হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না। গরু ছাগল হাঁটা চলাফেরা করতে পারে, বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না। হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। মানুষের গুণ কি? কোরআনের পথ মেনে নেওয়া, মত মেনে নেওয়া, আল্লাহকে স্বীকার করা, এক আল্লাহর ইবাদত করা। গোলামি করার নাম হলো ইনসান, মানুষ। মানুষ হয়ে যখন হাইওয়ান জানোয়ারের মতন চলবে, সে মানুষ হবে না, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বুঝছেন কথা? খাওয়া দাওয়া করা মানুষের গুণ, হাঁটা চলাফেরা মানুষের। খাওয়া দাওয়া করলে মানুষ হলে হাতি সবচেয়ে বড় মানুষ হইতো, কারণ সবচেয়ে বেশি খায় কে? হাতি খায়। আনাম কলা গাছকে মানে কলা গাছ বার করে, কতক্ষণ। তাহলে খাওয়া দাওয়া করে মানুষ হয়, মানুষ হয় মানুষের গুণ দিয়া। মানুষ হয় কি? মানুষ হুশ যার আছে সে মানুষ। কতক্ষণ। দুনিয়ার সব মানুষ পাগল, দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো তো আছে, বলতে পারেন? হুজুর বলেন সব পাগল, ভালো তো আছে। আমি বলি যিনি ভালো তিনিও পাগল। বাবাজি কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জাগার পাগল, কেউ বিবাহ করার পাগল, কেউ আবার আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল। দুনিয়ার কোনো পাগলের জায়গা আমার আল্লাহর কাছে নাই। একমাত্র আমার আল্লাহ আর তার রসুলের জন্য যারা পাগল, তাদের দাম আল্লাহর কাছে আছে। তাহলে পাগল হব কার জন্য? আর রসুলের জন্য। দুনিয়ার সম্পদের পাগল ও পাগল না। কথা বলে আমরা পাগল হব আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যেই পাগল আল্লাহ খুশি হয়। যে পাগল হলে কি না দান্দাবাজি, কতক্ষণা ধোকাবাজি করবেন। ধোকাবাজ কিন্তু রসুলের উম্মত না। ধোকাবাজ কি না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে,
আমিরুল মুমিনিন অমুক গ্রামের অমুকের সন্তান সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে ধোঁকাবাজি করে আমার জন্মে বিবাহ করেছে, যুবতীকে বিবাহ করেছে, আমি বিচার চাই। খলিফা ডাকে আনছেন, তুমি কেন রে সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? সত্যি কি করেছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। খলিফা বললেন, তুমি ধোঁকাবাজি করেছো। আল্লাহর নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান উড়াইয়া দিব রে, এখন তোমার মাথা উড়াইয়া দিব। তখন সে জোড়হাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগাম ওমর ইবনুল খাত্তাব, আমি জানি না ওই হাদিসটা আমি জানতাম না, ধোঁকাবাজদের নবীর উম্মত না। আমি যদি জানতাম গো তাহলে ধোঁকাবাজি করতাম না। তারপর সে জানে না, তারপর খলিফা তার 80টা বেত তার পিঠে মেরে দিয়েছিলেন। কয়টা? আপনি আমি যে কাম করি সারাদিনে কয়টাতে লাগবো এটার কোনো হিসাব নাই। কতক্ষণ? হ্যাঁ, সারাদিনই দান্দা করে খেলে ধোঁকাবাজ। গুমতি উঠি সবজি নিয়ে যায় বাজারে, উপরে বালা নিচে পচাটা। কতক্ষণ? এটা ধোঁকাবাজি। কতক্ষণ? ঠিক কিনা? ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজি করবেন না দান্দা করে কারে মারবে কারে খাবে, এই দান্দা করলে হবে? দান্দা করবেন না, যে মরবেন তো আমি দান্দা করতে হবে, আমার মালিককে কেমনি খুশি কর, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অবাবাদি কবর দহন সম্মানার্থী। কবর এমন একটি জায়গা কাউকে চার দিবে না, কবর চাপা মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে রে। প্রথম রাত্রিতে প্রথম দিন যে মায়ের স্তন থেকে দুধ খেয়েছিল গো প্রাণের বাবাজি, সব বের হয়ে যাবে, সেদিন মাটি এমন চাপা মারবে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। ক্ষমতা আছে? ওই মাটি গোলাম কার? আগুন গোলাম কার? আল্লাহ আগুন রে কইছিল আমার ইব্রাহিমের একটা পশমও পড়িস না। হ্যাঁ, পড়াইছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। কারণ মাটি কার গোলাম? জোরে কর। আরে বাবাজি, আগুন আল্লাহর গোলাম, মাটিও আল্লাহর গোলাম। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আগুনে হাত ঢুকাইলো হাত পুরাবে না। আমরা তো মানুষের গোলাম হয়ে গেছি, আল্লাহর গোলামি বলে গেছি, এই জন্য আমাকে আপনাকে পুরায় দেয়। কি করে? আমরা এখন তেলবাজি করি। কি করে? তেলবাজির দাম কম না বেশি? এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি বাড়ে? আমরা তেলবাজি করব? করব না। গোলামি করব কার? জানিয়া রাখো বাবাজি, আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে বললেন, এই অগ্নি পূজারী, তোমাকে ইসলামের জন্য আমি দাওয়াত করতেছি, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। অগ্নি পূজারী বলে, হাসান কালেমা পড়ে লাভ কি? কালেমা পড়তে দেরি, অতি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, আমি দাওয়াত করতেছি, আমি কালেমার দাওয়াত মাইকে আপনাকে দিতেছি। আপনি কালেমা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়েন। আমি কথা দিতেছি, কালেমা পড়তে দেরি, পূর্বের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার আল্লাহ জান্নাতি বানাতে দেরি করবে না। তুমি যে ধর্মে আছো, মানুষ রচিত মন্ত্র তন্ত্র দিয়া শান্তি পাওয়া যাবে না।
একমাত্র আল্লাহর হুকুম দিয়ে শান্তি পাওয়া যাবে। তুমি যার গোলামি করো আগুন, ওই আগুনও তোমাকে পোড়ায় দিবে। আমরা গোলামি করি আল্লাহর, আল্লাহ হুকুম করলে আগুন আমাদেরকে পোড়াতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, এ শামউন অগ্নি পূজারী, আগুনের পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াতে পারবে? হ্যাঁ ও হাসান, আগুনে ঢুকতে দেরি, পরে সরকার হতে দেরি হবেন না। হাসান বসরি কয়, শোনো, এত বছর ওই আগুনের গোলামি করেছো, কিন্তু সে তোমাকে পোড়ায় দিবে, কিন্তু আমি তোর আগুনের গোলামি করি নাই, আমি আমার মালিক আল্লাহর গোলামি করেছি। দেখ আমি হাত ঢুকাইতেছি, আগুন আমার হাত পোড়াতে পারবে না। ঢুকাইছে ঠিক, তার হাত পড়ে নাই। হাসান বসরিকে অগ্নি পূজারী বলে, হাসান এবার কালেমা পড়ে নিব, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তুই ইবাদত করার সময় না পেতে পারি, মরে গেলে কি জবাব দিব? কোনো নেকি তো করে নাই। হাসান বসরি বলেন, কালেমা পড়তে দেরি, সাথে সাথে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। ওই অগ্নি পূজারী কয়, হাসান এইভাবে হবে না, কাগজে লিখে দাও। উনি কাগজে লিখে দিচ্ছেন, কালেমা পড়ছো জান্নাতি, অতীত গুনাহ, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। কাগজ লিখে দেওয়ার পরে বাবাজি অগ্নি পূজারী শামউন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে কয়, হাসান এ হাসান, ওই কাগজ তোমার কাছে আমানত রেখে দিলাম রে, ওই কাগজ আমার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, ফুলসিরাতের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে রে, জান্নাতে যাওয়ার দলিল হবে। এ হাসান বসরি, আমার ইন্তিকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবারে, আর আমার কাফনের ভিতরে ওই কাগজখানা ঢুকায়া দিবা, মুনকার নাকি কবরে আসবি, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে, কালেমা পড়লে জান্নাতি। এটা নবীর হাদিস, তো নবী বলেছেন কালেমা পড়তে দেরি, জান্নাতে হতে দেরি। বাবাজি অগ্নি পূজারী ডেকে বলে, ও হাসান, আমাকে যখন মিজানের পাল্লায় না হবে, আমি মিজানের পাল্লায় কাগজ তুলে দিব, বলবো এটি আমার দলিল, ফুলসিরাতে ধরবো, আমার সেটা জান্নাতের দলিল হবে রে। বাবাজি খেয়াল করো, ভালো করিয়া কালেমা পড়ে নাও, ভালোভাবে মুসলিম হয়ে নাও। যারা শুনতেছো, জান্নাতি হয়ে যাবে। ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামে নারীর অধিকার দিয়েছে, পুরুষের অধিকার দিয়েছে, স্বামীর অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বাবাজি শিক্ষিতর অধিকার দিয়েছে, অশিক্ষিতর অধিকার দিয়েছে, ইসলাম আলেমের অধিকার দিয়েছি, আমামের অধিকার দিয়েছি, ইসলাম মায়ের অধিকার দিয়েছি, বাবার অধিকার দিয়েছি, সম্মানের অধিকার দিয়েছি, সন্তানের অধিকার দিয়েছি, ইসলাম কালো মানুষের অধিকার দিয়েছি, সাদা মানুষের অধিকার দিয়েছি, ধনী গরিব একত্রে বসার অনুমতি দিছে। আরো জোরে, জাহিলিয়াতে কালো সাদা একসাথে বসতে পারতো না, ধনী গরিব একসাথে বসতে পারতো। একমাত্র ইসলামী মানবতা শিক্ষা দিছে যে ধনী গরিব কালো সাদা একসাথে বসতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গর্ব করি, আমরা সেই ইসলাম পেয়েছি, মুসলিম হয়েছি। জি ঠিক কিনা বলে, আমরা গর্ববোধ করি কিনা? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন, ভালো করে, ও দুস্থ বুজুর্গরাম, বলে দি বাবাজি বিদায় নিতে হবে। ভাইজান বড় মোহব্বত করে দাওয়াত করেছেন, আমি দাওয়াত রাখতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাইয়ের আন্তরিকতার কারণে রাখতে হয়েছে। অনেক ভালোবাসা দিয়েছেন বলে দাওয়াতটা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এসেছি, মুসাফির মানুষ, কিছু বলে সমাপ্তি করব। বলেছেন মহিলাদের সম্পর্কে, নারী সম্পর্কে কিছু বলার জন্য। এলাকার মা বোনেরা, আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আদমকে যখন বানাইছেন, তার বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছে। কথা বলেন না? আদম নবী আল্লাহ আমার তো ভালো লাগে না, আল্লাহকে বুঝতে পেরেছি আদম তোমার সঙ্গী দরকার, এই জন্য ভালো লাগে না।
আমার আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিছি। বাবাজি বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছে। আল্লাহ সোজা হাড্ডিতেও পারতো বানাইছে কি বাঁকা হাড্ডির থেকে। আপনি যত বড় পিসা বোন আপনার বউ একটু বাঁকা থাকবে, কতক্ষণ আপনি একজন জান্নাতি নারীও কিছু কিছু বাঁকা হবে। এটা নারীদের গুণ, এটা নারীদের কি গুণ, এটা নারীদের দোষ না। মহিলাদের আবার 3টা গুণ শক্ত আছে। কি গুণ? 1 নম্বর, পেটের ভিতর কোনো কথা হজম হয় না, গড় 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 বাইরে যায়, কথা হয় না। ওইটা নাই কি নাই, হ্যাঁ ওই যে হলকম আছে না, ওইটা নাই। বিশ্বাস নইলে আছে কে রাত দেখেন। আবার বোর যদি দেখেন রাতে খুব আমার আবার জবর টবনি করে না। বিশ্বাস নাই তো জামাই বড় জবাই করেছে, দিনে দেখেন রাইতে না। 2 নম্বর, মহিলারা 40 বছর আগের কত খেয়াল থাকে। আপনার খুব বাসর করে কি না কইছিলা, আমার কিন্তু খেয়াল আছে, কথা হয় না। 3 নম্বর, 5-7 মহিলা একত্রিত হইতে পারলে, একত্র হলে দুনিয়ার ইতিহাস সব শেষ, কথা হয় না। এটা আমার মা বোনদের গুণ, কথা কোন ঠিক না জোর বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি দেখি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম, নারীদের একটা হার বেশি, পুরুষের পাজরের হার একটা কম। আমাদের আব্বা আদম নবীর একটা হার খুলে নেওয়া হয়েছিল, আমাদের বড় আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে রে সন্তানেরা, বড় আম্মার সন্তান যারা আমরা আছি, আমাদের বড় আম্মা বলতেছি, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি, আমার কোনো সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব না রে। আর জোরে বানানোর পরে আদম নবী দেখেন জান্নাতের ভিতরে হযরত হাওয়া আলাইহিস সালাম বাজি স্বর্ণ অলঙ্কার পরিধান অবস্থায় লাল শাড়ি পরে বসে আছেন। আল্লাহকে বলেন, আল্লাহ বেহেশতের ভিতরে নিয়ে নেব নাকি? আল্লাহ বলেন, আদম বিয়ে বাকি আছে রে, বিয়ে করতে হবে। আদম নবী বলে, ও মালিক বিবাহ আবার কেমনে গো? আল্লাহ আদম তুমি তাকে প্রস্তাব দাও, সে রাজি হয়ে গেলে আমি সাক্ষী, তোমার বিবাহ হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছেন, আমাদের আম্মা রাজি হয়ে গেছেন, বিবাহ হয়ে গেল। এবার আদম নবী বলে, ও মালিক আল্লাহ, আমার বিবি হাওয়াকে রুমে জান্নাতের রুমে নিয়ে যাব নাকি? আল্লাহ মোহর বাকি আছে, মোহর দিতে হবে। আদম নবী বলে, ও মালিক ওই জান্নাতে তুমি খাওয়াও, যা আছে তোমার, আমার কিছুই নাই। আল্লাহ বলেন, আদম রে আমার সব, তোমার কিছু নাই। তবে রে আদম, আমার আখির নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য নিম্নে বিবাহ করলে 10 দিরহাম দিতে হয়। আমার আদমে 10 বার দুরূদ পড়েছিলেন আমাদের নবীর উপর, নিম্নে 10 দিরহামের কমে বিবাহ হয় না। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, বাবাজি রানি আদম নবী জান্নাতে আমাদের আম্মাকে নিয়ে বাবাজি তার স্বামী স্ত্রী বাস করতেছে। জানিয়ে রাখেন পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন পিতা পুত্রে নয়, মা ছেলে নয়, মা মেয়ে নয়, বন্ধু বন্ধু নয়। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম বন্ধন কি? স্বামী আর। আমাদের আম্মা জান্নাতের ভিতরে মন বেজার। আদম নবী বলে, হাওয়ারে তোমার দিকে আমার রুকে ধরেছি, কেন রে তোমার মন বেজার করে রাখছো? মা হাওয়াকে জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, আমি তাকে দেখেছি, তোমার চেয়ে আমি সুন্দর বেশি।
তোমার চেয়ে আমি বেশি সুন্দর। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমারে ফেলে রেখে চলে যাবে নাকি? আল্লাহ কো, আদম তুমি ছাড়া আর কোনো মানুষ নাই, হাওয়া যাবে কার সাথে রে? আদম নবী বলে, ও মালিক, তুমি যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলেন আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। আরো জোরে আমার আল্লাহ কয়, আদম রে, ও আদম জান্নাতে ঘুমায় পড়ো। আদম নবী ঘুমায় পড়েছি, ঘুম থেকে উঠে দেখি মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। পুরুষ আর নারীর পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে, বাহাদুরির লক্ষণ। দাড়ি বাবা পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখেও দাড়ি আছে। কি আছে? দাড়ি হলো বাহাদুরির লক্ষণ। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও দোস্ত বুজুর্গরা, এবার নারী পুরুষের পার্থক্য ঘটে গিয়েছে বাবা। দুজনের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়ে গেছে। পুরুষের সুন্দর একটা, নারীর সুন্দর আরেকটা। প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, যারা আছেন স্বামী আর স্ত্রী, বাবাজি আপনারা স্ত্রীদেরকে মায়া করবেন, স্ত্রী যারা আছেন স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, মায়া করবেন। আমার দেশের বহু স্বামী আছে, স্ত্রী শুধু খাওয়ায়, শাসন করে না, ওই স্ত্রী খারাপ হয়ে যায়। আর কিছু স্বামী আছে শুধু শাসন করে, খাওয়ায় না, ওই স্ত্রীও খারাপ হয়ে যায়। দিনে নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা, আর আদবের লাঠি রেখে পরিবারকে শাসন করবা। খাওয়াতে হবে, শাসনও করতে। বাবাজি রানী, শুধু শাসন করলে যদি ভালো হতো, শুধু ভয় দেখালে যদি ভালো হতো, আমার আল্লাহ কোরআনে সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করতেন। যদি শুধু আশা দিলে মানুষ ভালো হতো, সূরা জান্নাত নামক সূরা নাজিল করতেন। আমার আল্লাহ বাবাজি একসাথে সুখের কথা বলে নাই, একসাথে দুঃখের কথা বলে নাই, একসাথে ভয়ের কথা বলে নাই, একসাথে আশার কথা বলে নাই। আমার আল্লাহ বুঝাইছে ভালো মানুষ বানাতে গেলেই আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আশাও দিতে হবে। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। বাবাজি একসাথে সুখের কথা মানুষ শুইতে পারবে না, একসাথে দুঃখের কথা মানুষ শুইতে পারবে না। এই জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সুখের কথা বলেছে আগে, পরে দুঃখের কথা বলেছে, আগে দুঃখের কথা বললেন পরে সুখের কথা বলেছে, আগে জান্নাতের কথা বললে পরে জাহান্নামের কথা বলেছে, আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলেছে। সারা কোরআনে সরায়া সিটায়া 30 পারায় আশা দেখাইছে, ভয় দেখাইছে, জান্নাতের আলোচনা করছে, জাহান্নামের আগুন আলোচনা করছে। আগে যদি জাহান্নামের কথা বলে থাকে পরে জান্নাতের কথা বলেছে, আগে যদি জান্নাতের কথা বলে থাকে পরে জাহান্নামের কথা বলেছে। আশার ভয় মিলে মানুষ ভালো হতে পারে, জান্নাতি হতে পারে, বেহেশতি হতে পারে, বাধ্যগত গোলাম হতে পারে। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের বাবাজি নবী বলেন, দুনিয়ার স্বামী স্ত্রী যারা আছো, তোমরা একজন আরেকজনের লিবাস। কে লিবাস? দুষ ঢাকার লিবাস। একজন আরেকজনের কাছে গোপন খবর আছে। কি আছে? গোপন খবর। বিবির দ্বারের তাইকে গিয়া শাস্ত্রলে বসে গল্প করেন না। বহু ব্যাককল আছে গল্প করে, এটা হারাম। এটা কি হারাম? এটা আপনার ইজ্জত ধরে আপনি রাখতে হবে। কতক্ষণা এটা লিবাস, আপনাকে আপনি সেটা ঢাকতে হবে। আপনি কি করতে হবে? কারণ একজন আরেকজনের সাথে গোপন খবর জানে। যদি দুজন ফাঁস করে দুজনের ইজ্জত যাবে। কতক্ষণা যাবে কি না? না গল্প করব, মহিলা তো দিতে পারলে তারিফ করে, আমার স্বামী খুব ভালো, যা খুশি তা পাই, বেনারসি, আনারসি, জর্জের, পাকিস্তানি, সোনু, পাউডার, আলকাতরা, আর কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কয়ারে কপাল মন্দ, জামাই পাইছে অন্ধ।
আর আপনারা তো শাস্টলে বৈশা কন একটার দিয়ে বিয়া করছি করে মরছি কনা, এটা তো গুনার কাজ। আপনার বিবিও করছে, আপনিও করতেছেন। আপনার সম্মান আপনি নষ্ট করতেছেন। আপনার বিবি ইজ্জতের জায়গা, আপনি স্বামী, আপনি সম্মানের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা বলে দিন, স্বামীর গোপন খবর পাশ করবেন না। যারা স্বামী আছেন, স্ত্রীর গোপন খবর পাশ করবেন না। একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের সঙ্গ, একজন আরেকজনের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী। নবী বলেছেন একজন আরেকজনের হাতে ধরে জান্নাতের মেহমান হয়ে যাবি। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মা জান আয়েশা বলেন, এ পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝুরি। তোমার স্বামী গরম পানি খাইতে পছন্দ করে না, ঠান্ডা পানি। তোমার স্বামী লবণ বেশি খায় না কম খায়, জাল কম খায় না বেশি খায়। কখন কি খাবে সেটা মেজাজ বুঝো, কখন কি লাগে সেটা তুমি বুঝে নাও। আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীদের মেজাজ বুঝুরি। তোমরা যদি মেজাজ বুঝো, তোমাদের স্বামী তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। আয়েশা কো শুনে নাও, আমি আমার নবী রাসূলুল্লাহর আমার স্বামীর মেজাজ আমি বুঝতাম রে, কখন কি লাগবে ইশারা দিলে বুঝতাম। বুঝার কারণে আমার নবী অন্য বিবিদের হুজরা সারিয়া ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় নবী হাজির হইছে। আরো জোরে কর। আয়েশা বলেন, আমি মেজাজ বুঝি, এই জন্য দিনে নবী ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় হাজির। নবী ইশারাতে বুঝাইছে মেসওয়াক করবি। আমি আয়েশা গেলাম মেসওয়াক আনবো। দেখি মেসওয়াক শক্ত, নবী চিবাতে পারবেন না, অনেক শক্ত। দয়াল নবীজি আয়েশা বলেন, তখন আমি দাঁত দিয়ে চিবে চিবে মেসওয়াকের মাথা নরম করে দিলাম। আমার তুতু লেগে গেছে মেসওয়াকের মাথায়, চাইলাম পানি দিয়ে ধুয়ে দিব, কিন্তু নবী ধুইতে দেন নাই, হাত দিয়ে টান দিয়ে নিয়ে মুখে লাগাই দিছে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, অগদিনের নবী, ধুতে দিলেন না কেন? তুতু সহগ মুখে কেন লাগাই দিলেন? নবী কয়, সারি পৃথিবীর মানুষকে আমি দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী কত ভালোবাসতেন। আমি আয়েশা হাড্ডি, গোস্তের হাড্ডি চাবায়া আমি টেবিলে রেখে দিয়েছি, নবী এমনি মুখে ঢুকাই দিছে। আমি বললাম, নবীজি গো, কেন গো, এটার মধ্যে তো কিছু নাই, কেন ঢোকালেন? নবীকে আমি দেখালাম আমার বিবিরে কত ভালোবাসি। নবীজি বাবাজি আয়েশাকে আটার রুটি খায় সাহায্য করতেছে। আয়েশা বলেন, নবীজি গো, কেন গো এসেছেন? নবী কয়, আমার উম্মতকে দেখালাম আমি আমার কত ভালোবাসি আমার বিবিদেরকে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, আমার স্বামী রহমতে নবী মেসওয়াক করার পরে আমি তখন ওই মেসওয়াকগুলো আবার মুখে নিয়ে চিবায় নবীর তুতু খেয়েছি। আমার স্বামী ঘরে 3টা খেজুর, 2টা খেজুর আছে। আমাকে বলেছে, আয়েশা আমি একটা খাই, তুমি একটা খাও। আমার স্বামীর আমি এত ভালোবাসতাম, আমার নবী একটা খেয়েছে, আমি খাই নাই, আমার নবীর জন্য আমি আর একটা রেখে দিতাম। আর জোরে দয়াল নবী বলেন, আমার বিবিরা কত ভালো। আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, আমি কিচ্ছা শোনাবো। বাবাজি বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা আছে, 11 বিবির কিচ্ছা, এমন কিচ্ছা, মজার কিচ্ছা, এদিকে যাব না। নবীজি বলেন, আয়েশা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও। অন্য আম্মারা তাকায় দেখি কোনো ফিলারা নাই, নবী বসে আছেন একটা খালি জায়গাতে। আয়েশা বলেন, তোমরা বুঝো না ফিলারা হেলান কেমনে দিবারে? নবী তুই আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে হেলান দাও। মারা আমাদের আম্মা জানরা নবী চতুর্দিকে ঘুরায় ঘুরে হেলান দিছে।
মা আয়সা দাঁড়ে আছে, অনেক চালাক ছিলেন আম্মাজান তো আয়সা সিদ্দিকা। তো ওনারা বলে আপনি বসবেন না আপা? উনি তাকায় দেখে নবীর কুল মুবারকে এখনও কেউ বসে না, এমনি নবীর কুল মুবারকে বসে গেছে। আমি আর কয়েক মিনিট বলবো। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন রে আমার বিবিরা শুনে না, একজন লোক আছে যার 9 জন বিবি, যার 9 জন বিবি তারা কোনো ঝগড়া করে না, মিলে মিশে তাদের স্বামীর সেবা করে, তারা ঝগড়া করে না। এমনি আরেকজন আম্মাজান কয় নবী এটা কেমন কিচ্ছা? আম্মাজান আয়েশা কই এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে, নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। এবার সব আম্মাজানরা বলে অগদিনে নবী বলে দেন কারে বেশি ভালোবাসেন? আমরা 9 জন বিবি আপনার, আপনি বলেন কারে বেশি ভালোবাসেন? নবী বলেন আগামীকাল বলবো কারে বেশি ভালোবাসি। ওই দিন রাত্রে জবি যাইয়া আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জয়নব বিনতে জাহাসির হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। ওইভাবে নবী আমাদের 9 জন আম্মাজানের হুজরায় 2টা করে খেজুর 18টা খেজুর দিয়েছেন। ঠিক পরের দিন আবার একত্র হয়ে বসিয়া 9 জন আম্মাজান ডেকে বলে নবীজি ও মায়ের নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন গো? নবী গো গত রাত্রে দ্বারে 2টা খেজুর দিয়েছি, তারে আমি বেশি ভালোবাসি। এমনি আয়েশা কয় আমারই, সাউদা কয় আমারই, জয়নব বিনতে জাহাজ কয় আমারই। তলে তলে খবর নিয়ে দেখে নবী সবাইরে 2টা করে খেজুর দিয়েছে। 9 জনই হাত বাড়ায় কয় আমারে আমারে। একজন আরেকজন খবর নিয়ে দেখে সবাইরে দিছে 9 জন আবার নবীরে কো নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন? খবর নিয়ে দেখি সকলকে খেজুর দিয়েছেন। দিনের নবী বলেন এ আমার বিবিরা আমি যেমনি ভাবি তোমাদেরকে সমান ভাবি, 2টা করি খেজুর দিয়েছি, আমি তোদের সকলকে সমানভাবে ভালোবাসি। আমাদের কোনো আম্মা বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে। আর তোমার এক বিবি অভিযোগের অভাব নাই, আমারে ভালো পায় না, লাগাবাড়ি বাবির সাথে ভালো সম্পর্ক। কথা খানা আছে কি না? নিজের বউরে খাড়ি দেয় না, লাগাবাড়ি বাবিরে দেয়। কথা খানা লাগাবারে ভাবি নিজের স্বামীর লঙ্গি কিনে দেয় না, পেন কিনে দেয় না, দেওরে দে। কথা খরা স্বামী তাকে বিদেশ, দেওরই কাম চলছে। সমাজে কম না বেশি? আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, মানুষের বউ বাগে। কি বাগে? স্বামীর ঘর থেকে বউ বাগে। এটা কিন্তু একটা বেদি আসছে রূপ। আগে কিন্তু বাবার ঘর থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফলাতো একটা আছে, এটা এখন কমছে। এটা কি খুব কমছে, কিন্তু এখন বাড়ছে হলো স্বামীর ঘর থেকে বউ ফলায়। স্বামীর ঘর থেকে কি বউ ফলায়। গজবের ফেসবুক, গজবের কি কত বেটার বউ গেছে গজবের ফেসবুক। কারণ স্বামী বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা বাড়াইছে, বিডিকে সিরিয়াল ধরছে। আরেক ফুলা দেখছে অ্যাকাউন্টে টাকা আছে, এবার বেকার কমিটির চেয়ারম্যান, হে লাগাই দিচ্ছে ফেসবুকে, টাকা আনে আর যায় আর শেয়ার করে আর কি। কতক্ষণা শেষে দেখে আসে 10 লাখ, ভাবি তোমার জন্য আমার জান প্রাণ সব, টাকাগুলো নিয়ে ফলাই যায়। পরে আমও যায়, সালাও যায়। যায় কি না? যাইতো না তো কারা যাইতো? যে শাসন করে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি কর্তা, আপনার বিবি আপনার অধীনস্থ। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মাজান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে মা আয়েশা বলেন হে নারীরা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? প্রথম কি করো বাবাজি? এলাকার মা বোনেরা শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দে, খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবারে।
খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে দরজা ডাক দিতেন, আম্মাজান ফাতেমা দরজা খুলতে দেরি করতেন না। তখন হযরত আলী বলেছিলেন, ফাতেমা এত তাড়াতাড়ি কেমনে খুলো গো? মা ফাতেমা কো, আমার বাবার জবান মোবারক থেকে শুনেছিলাম, আমার বাবা জান বলেছেন যে স্ত্রী স্বামী দরজা আসায় ডাক দিতে দেরি, যত তাড়াতাড়ি স্ত্রী উঠিয়া দরজা খুলে দিতে পারবে, আমার আল্লাহর জান্নাতের দরজা ওই স্ত্রীর জন্য এত তাড়াতাড়ি খুলে দিবি। মা বোন, আপনাদের স্বামী আসলে দরজা খুলতে দেরি করবে না, কেউ না এত রাত কোত্থেকে আসছো, পারলে তুমি যে জায়গায় মনে চাও সেই জায়গায় যাও, আমি খুলতে পারবো। আছে কি না? আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা, দুনিয়ার দরজা যত তাড়াতাড়ি খুলবা, বেহেশতের দরজা আল্লাহ আপনার জন্য তাড়াতাড়ি খুলবে। ঠিক কিনা বলে? হাজির মা বোনরা উঠবেন না, শুনে পুরা শুনে যাবেন, মোনাজাত করে বাড়ি যাবেন। ঠিক কিনা? আমি আর কয়েক মিনিট বলবো, রাগ করবেন? প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। আম্মা জান আয়েশা বলেন, এ মহিলারা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলি সর্বপ্রথম তোমরা কি করো? তারা বলে ঘরের বাতি জ্বালাই, ঘরের বাতি জ্বালাই। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসেন, বলেন আপনি কি করেন? মা আয়েশা কো, আমি উল্টা, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিবাই দিই। আমার স্বামী নূরের নবী, ঘরে ঢুকলে তার নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। মা আয়েশা বলেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা ফজরের পরে পূর্ব আকাশের সূর্য উদিত হয়, দিন আলোকিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, যে সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকারে আমার ঘরে উদিত হয়, আলোকিত হয়। মা আয়েশা কো, আলোতে আমি টুট্টু সুইটা পড়ে গেলে ওটাও দেখতে পাই। আরো জোরে কর সুবহানাল্লাহ। অনুরোধ করে বলি, মাম যারা স্বামী আছেন, যারা স্ত্রী আছেন, দুজন একজন আরেকজনকে মায়া করবেন। নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বাবারে বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও, জোয়ান বয়সে বিবির সাথে প্রেম লাগাও। যে চাচার বাবা বুড়া খেলে বিবি উল্টা, তার মতন অশান্তিতে ঘরে আর কেউ নাই। ঠিক কিনা বলে? যে নবী কইছে, বুড়া বয়সে যদি ফ্যামিলিতে শান্তি পেতে চাও, তাহলে জোয়ান বয়সে বিবির সাথে ভালোবাসা লাগাও। কতক্ষণ ঠিক কিনা? কোনো সন্তান সবচেয়ে বিরক্ত বোধ করে যখন তার মার প্রতি কেউ আক্রমণ করে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি তার মার প্রতি আক্রমণ করেন, সন্তান আপনার প্রতি বিদ্বেষ রাখবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার বিবি। আপনি ভালোবাসবেন, সন্তানও বাধ্য ভালোবাসতে। বুড়া বয়সে যদি বিবি উল্টা থাকে, তে আপনি যন্ত্রণায় পড়বেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। মা বোন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীকে মহব্বত করবেন।